বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড ৬৭-২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। অষ্টম অধ্যায়। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। অধ্যায় ৮, হিমায়ন ও শীততাপ নিয়ন্ত্রণ প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। GO বা জেনারেল অবজেক্টিভস: আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট। হিমায়ন ও শীততাপ নিয়ন্ত্রণ প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। এই হচ্ছে আমাদের আজকের অধ্যায়। স্পেসিফিক অবজেক্টিভ বা SO ৮.১, লিস্ট দ্য কম্পোনেন্টস অফ টোটাল কুলিং লোড ফর এয়ার কন্ডিশনিং। 8.2, state the necessity of safety factor to calculate the plant capacity. 8.3, state the meaning of plant capacity of refrigeration and air conditioning field. 8.4, describe the procedure of calculation of refrigeration and air conditioning plant capacity. 8.5, solve problems related to total cooling load for এয়ার কন্ডিশনিং প্লান্ট। এই হচ্ছে আমাদের 5টা স্পেসিফিক অবজেক্টিভস এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ের। মোট কুলিং লোড বলতে কি বোঝায়? সেফটি ফ্যাক্টর সহ হিমায়ন যন্ত্রের ক্ষমতা নির্ণয়ে কোনো এসি রুমের মোট কুলিং লোড নির্ণয় করতে নির্মুক্ত উৎসের তাপ একত্রে যোগ করতে হবে। কম্পোনেন্ট সমূহ হলো: 1, অবকাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপ বা বিল্ডিং স্ট্রাকচার। 2, সামগ্রিক তাপ বা প্রোডাক্ট লোড বা পিপল লোড। 3, বাতাস পরিবর্তনজনিত তাপ বা এয়ার চেঞ্জ লোড। 4, আনুষঙ্গিক বা সাপ্লিমেন্টারি লোড। এইগুলো হচ্ছে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের আমরা কিছু দেখি। রুমের মধ্যে ইন্টারনাল লোড, সোর্স, পিপল, লাইট, ডোর, উইন্ডো, ট্রান্সমিশন লোড ইত্যাদি। কুলিং লোড কম্পোনেন্টস হচ্ছে রোপ, ওয়াল, উইন্ডো অ্যান্ড স্কাইলাইট, সোলার রেডিয়েশন, সিলিং, পিপুল, পার্টিশন ওয়াল, লাইট, ইকুইপমেন্ট বা অ্যাপ্লায়েন্স, ইনফিল্ট্রেশন, ভেন্টিলেশন, সিস্টেম হিট গেইন ইত্যাদি আমাদের কুলিং লোড কম্পোনেন্ট সমূহ। টোটাল কুলিং লোড হচ্ছে, দিস ইজ অলসো কল দ্য গ্র্যান্ড টোটাল লোড, সাম অফ স্পেসিফিক হিট গেইন অ্যান্ড সিস্টেম হিট গেইন। দুটি মিলে হচ্ছে রুম টোটাল লোড। লোড ডিউ টু আউটডোর এয়ার সাপ্লাইড দো দ্য এয়ার হ্যান্ডেলিং ইউনিট, এয়ার বাইপাসড দ্য কয়েল, এয়ার নট বাইপাসড দ্য কয়েল। টোটাল কুলিং লোড হচ্ছে এক্সটার্নাল হিট গেইন এবং ইন্টারনাল হিট গেইন। এক্সটার্নাল হিট গেইনের মধ্যে আছে ট্রান্সমিশন লোড সেন্সিবল হিট গেইন করে, সোলার রেডিয়েশন সেন্সিবল গেইন করে, এয়ার ভেন্টিলেশন সেন্সিবল হিট এবং ল্যাটিন হিট দুটি গেইন করে। আর ইন্টারনাল হিট গেইন হচ্ছে লাইটিং, এর মধ্যে শুধু সেন্সিবল হিট গেইন করে, ইকুইপমেন্ট সেন্সিবল যোগ ল্যাটিন হিট গেইন করে, পিপল সেন্সিবল যোগ ল্যাটিন হিট গেইন করে। 8.2, প্লান্ট ক্যাপাসিটি তে সেফটি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা। স্টেট দ্য নেসেসিটি অফ সেফটি ফ্যাক্টর টু ক্যালকুলেট দ্য প্লান্ট ক্যাপাসিটি। লোড ফ্যাক্টর সমান অ্যাভারেজ লোড ডিভাইডেড ম্যাক্সিমাম ডিমান্ড। এরপরে আছে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ ডিমান্ড ডিভাইডেড প্লান্ট ক্যাপাসিটি
ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড প্ল্যান্ট ক্যাপাসিটি। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর অ্যাকচুয়াল এনার্জি generated divided capacity into time. প্ল্যান্ট ক্যাপাসিটি আমাদের বিভিন্নভাবে করা যায়, তার মধ্যে একটা নমুনা আমরা দেখে নিই। 8.3 স্টেট দ্য মিনিং অফ প্ল্যান্ট ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফিল্ড। আরএসি প্ল্যান্টের প্ল্যান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন কীভাবে করি? আরএসি প্ল্যান্টের প্ল্যান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন নিয়মিতভাবে করা হয়। 1 নম্বর, প্রথমে প্ল্যান্টের মোট কুলিং লোড নির্ণয় করতে হবে। 2 নম্বর, মোট কুলিং লোডের 10% সেফটি ফ্যাক্টর হিসেবে গণ্য করতে হবে। 3 নম্বর, অবশেষে হিমায়ন যন্ত্রের ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। 8.4 ডিসক্রাইব দ্য লোড এস্টিমেশন ফর হিউমিডিফিকেশন প্ল্যান্ট। হিউমিডিফিকেশন প্ল্যান্টের হিট লোড অর্জন পদ্ধতি। ডাইভাব তাপমাত্রা পরিবর্তন বা ডিবিটি না করে জলীয় বাষ্প যুক্ত বা অ্যাড করার পদ্ধতিকে বলা হয় আর্দ্রকরণ বা হিউমিডিফিকেশন। হিউমিডিফিকেশন দুইভাবে করা হয়। 1 নম্বর, প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড, এবং 2 নম্বর হচ্ছে পরোক্ষ বা অপ্রত্যক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড। প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড হচ্ছে এ ধরনের পদ্ধতিতে এয়ার কন্ডিশনিং স্থানে সম্পূর্ণরূপে সূক্ষ্ম কণার আকারে অটোমাইজড স্টেট পদ্ধতিতে পানি স্প্রে করা হয়। এটা খুব বেশি কার্যকর নয়। পরোক্ষ বা অপ্রত্যক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড হচ্ছে এ ধরনের এয়ার ওয়াশারের মাধ্যমে এয়ার কন্ডিশনিং প্ল্যান্টে বাতাসে পানি প্রবেশ করানো বা সরবরাহ ব্যবস্থা থাকে। Describe the load estimation for humidification plant. হিউমিডিফিকেশন লোডে আমরা এই হিউমিডিটি এভাবে বৃদ্ধি করে আমরা একটা মেশিন দিয়ে নজলের মাধ্যমে আমাদের রুমের আর্দ্রতা বাড়ানো হয়। সলভ প্রবলেম, একটি অঙ্ক আমাদের সম্পর্কে আছে। 6 মিটার 4 মিটার 6 মিটার 5 মিটার 4 মিটার সাইজের একটি এসি রুমের জন্য কত কিলোওয়াটের মেশিন প্রয়োজন হবে যদি ইউনিট 16 ঘন্টা চালু রাখতে হয়? প্রয়োজনীয় তথ্যাদি দেওয়ালে ইফেক্টের মান দেওয়া আছে 0.346। তাপমাত্রা পার্থক্য হচ্ছে 15 ডিগ্রি কেলভিন। ছাদের ইফেক্টর হচ্ছে 0.383 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। টিডি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 18 ডিগ্রি কে। মেজর ইফেক্ট হচ্ছে 0.26 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। টিডি হচ্ছে 12 ডিগ্রি কে। অবস্থানরত লোকের সংখ্যা হচ্ছে 4 জন। শরীর থেকে নির্গত তাপের পরিমাণ হচ্ছে 0.211 কিলোওয়াট। ইনফিল্ট্রেশন রেট হচ্ছে 8 লিটার পার সেকেন্ড। বাতাস পরিবর্তন ফ্যাক্টর হচ্ছে 0.186 কিলোজুল পার লিটার। 40 ওয়াটের দুটি বাতি ও 40 ওয়াটের একটি মোটর ব্যবহৃত হয়। একটি কাঠের দরজা আছে যার সাইজ হচ্ছে 2 মিটার গুণন 1.2 মিটার। এটা ইফেক্ট হচ্ছে 0.587 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। এভাবে আমাদের মানগুলো দেওয়া থাকবে। এ থেকে আমাদের একটা অঙ্ক করতে হবে, নিজেরা চেষ্টা করতে হবে কীভাবে করতে হয়। এই আমাদের এইটুকুই আজ তত্ত্বে অংশ সমাপ্ত। কোনো প্রশ্ন থাকলে এনি কোশ্চিন। বাড়ির কাজ বা হোমওয়ার্ক, 8ম অধ্যায়। 1 নম্বর, এসি প্ল্যান্টের মোট কুলিং লোডের কম্পোনেন্ট সমূহগুলো লেখো। 2 নম্বর, প্ল্যান্ট ক্যাপাসিটিতে সেফটি ফ্যাক্টর প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর, আরএসি প্ল্যান্টের প্ল্যান্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন পদ্ধতি বর্ণনা করো। 4 নম্বর, হিউমিডিফিকেশন প্ল্যান্টের হিট লোড অর্জন পদ্ধতি লেখো। এইগুলো হচ্ছে আমাদের বাড়ির কাজ। থ্যাংক ইউ ফর অল। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।